ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে খুব ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো আজকের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে চাঁদপুর থেকে মোহাম্মদ সিরাজ। তো সিরাজ ভাই আমাদেরকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমরা সেভাবে পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজ। আমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একজন বাসিন্দা। তো সাবির ভাই, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি হবে 2004 কি 5 সালের দিকে। তখন হচ্ছে আমাদের গ্রামে একটা প্রচলিত খেলা ছিল চারামারা, বা তখনকার সময় কিন্তু চারামারা গেমটা অনেকটাই প্রচলিত ছিল। তো এই চারামারা খেলাটা খেলা হতো বিড়ির প্যাকেট দিয়ে, বা অনেকে পাতা দিয়েও খেলতো। তা আমাদের এদিকে কিন্তু আমরা বিড়ির প্যাকেট দিয়ে খেলতাম। যারা খেলছেন তারা অবশ্যই জানবেন। তো একদিন হচ্ছে আমাদের যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডরা মিলে কিন্তু আমরা চারামারা খেলতে লাগি। তো আমার যাকে নিয়ে ঘটনা তার নাম হচ্ছে সালাউদ্দিন। তো ওই সালাউদ্দিনের কি করছে, আমাদের সাথে যখন খেলছে তো ওর যতগুলো মনে করেন যে প্যাকেটগুলো রয়েছে সবগুলো প্যাকেট কিন্তু আমরা চারামারা খেলে কিন্তু ওর থেকে আমি নিয়ে আসছি। তো যার কারণে আসার কারণে মনে করেন এটার জন্য হিংসা বা লোভেও কিন্তু তখন এটা মেনে নিতে পারে নাই। তো ও কী করছে, সন্ধ্যার সময় আমাদের বাড়ির এখানে চলে আসছে। আমাদের বাড়ি আসার পর আমি হচ্ছে এগুলো রাখতাম আমার খাটের নিচে। তো ও কী করছে, আমার খাটের নিচে ঢুকে ওগুলা চুরি করতে লাগছে। লাগার পর আমার আম্মু এটা দেখে ফেলছে যে ও আমার ওই আমার খাটের তলে ঢুকে এই যে টাসগুলো চুরি করতেছে, ওটা কি করছে দেখে ফেলছে। তো দেখে ফেলার কারণে ওই কি হয়েছে, ওই ডরে ওইখান থেকে ঘর থেকে সন্ধ্যার সময় আসছে। তো ওই আর রাত্রে আর ঘরে ফিরে নাই। যদি আমার আম্মু যদি আবার ওর আম্মুতে যে বলে দেয়, আমাদের বাড়িটা কিন্তু এতটা দূরে না, এই পাশেই এই ধরেন 2-3 মিনিটের রাস্তা। তো আমার আম্মু যে দেখে ফেলছে ওটা কিন্তু ও দেখছে। তো ও মনে করছে যে আমার আম্মু হয়তো ওর আম্মুতে বিচার দিবে, আর ওর আম্মু বিচার দিলে কিন্তু আর আম্মু ওরে মারবে। তা ও কি করছে, আমাদের ওই শুনকার সময় আমাদের একটা তেঁতুল গাছ ছিল, ওই ডরে হচ্ছে মোটা তেঁতুল গাছের ওইখানে যে বসেছিল সন্ধ্যার সময়। তো এই সন্ধ্যার সময় বসে থাকার পর ওইখান থেকে কি করছে, একটা মানে দুষ্ট জিন বা পড়ি ওকে ওইখান থেকে উঠে নিয়ে যায়। তো উঠে নিয়ে যায় ভাই, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে রাত মনে করেন কি 9টা কি 8টার সময়, তখন গ্রামের অঞ্চলে 8টা-9টা অনেক রাত। তো যখন ওই সালাউদ্দিন বাসায় ফিরলো না, তো তোর ফ্যামিলি ওকে খুঁজতে বের হয়েছে। বের হওয়ার পর পুরো বাড়ি জানাজানি হয়ে গেছে, ওকে সবাই খুঁজতেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তো ওই দিনকার রাতটা এভাবেই গেল, সবাই খুঁজলো। যেভাবে লাল যেরকম আওয়াজ হয় না, এরকম আওয়াজ হতে থাকে। তো আওয়াজ হওয়ার পর হঠাৎ একটা নারকেল গাছের মনে করেন উপরে হঠাৎ একটা পাখনাটা নামার পর হচ্ছে ওই সালাদিনকে ওইখানে থুয়ে পাখনাটা ওইখান থেকে ব্যানিশ হয়ে যায়। ব্যানিশ হয়ে যাওয়ার পর মনে করেন তারপর সবাই তো দেখছে, দেখার পর সালাউদ্দিন ওইখান থেকে কান্নাকাটি শুরু করে দিছে ডরে। তো ওইখান থেকে ওইখানে নামানো হয়। নামানো হওয়ার পর ওইখান থেকে নেমে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর পরের দিন সকালে কবিরাজ আসে, কবিরাজ আসে তাবিজ তুবিজ দেয়। দেওয়ার পর ওকে মুখ দুষে পানি খাওয়ায়, পানি পড়া খাওয়ায়। খাবার পর ওর থেকে সকল ঘটনা জানতে লাগে যে তুমি যখন তোমাকে গাছে দিয়ে যাবে তখন তুমি কোথায় আসিলা। তখন বলে পড়ি নাকি ওকে নিয়ে একটা মনে করেন এই যে উপরে হাওয়ায় ছিল।
বাতাসের উপর ছিল, যখন ওই পরীটা সুযোগ পাইছে তখন নাকি ওকে ছেড়ে থুয়ে দিয়ে গেছে। আর যে যে মিষ্টি খাওয়ানোর কথা ওর মুখ থেকে কিন্তু শোনা, যেটা হচ্ছে আমি কিন্তু বলছি প্রথমে যে ওকে কিন্তু অনেকগুলা মসজিদ ঘুরেছে, এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি খাওয়াইছে, লাস্ট মিষ্টি খাওয়াইলে কিন্তু ওকে হচ্ছে এখানে বন্দি করে ফেলতো। তো যাক, আল্লাহর রহমতে কিন্তু হচ্ছে ওকে আর বন্দি করতে পারে নাই, কারণ লাস্ট মিষ্টিটা খায় নাই। তারপর থেকে কিন্তু এই পর্যন্ত ওর কোনো সমস্যা হয় নাই। আর ও কিন্তু বিয়ে করছে, ওর একটা বাচ্চাও আছে। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। আশা করি ঘটনাটা শুনে আপনারা ভালো লাগছে আপনাদের কাছে। আর বানানো হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো ভুল ত্রুটির জন্য আমি অসংখ্য অসংখ্য দুঃখিত, কারণ আমার ফার্স্ট গল্প এটা।